তারা অনেক সময় একটা সাদা কাপড় কেনার পয়সা থাকে না, তাদের জন্য একটা স্কিম করলাম, তার নাম সমব্যথী। কেউ যদি গিয়ে বলে সে 2000 টাকা পাবে শেষকৃত্যের জন্য, তাহলে বাকিটা কি আছে? বাকি কিছু আছে? ধামসা মাদল থেকে হরিবোল, বেরিয়াল গ্রাউন্ড থেকে গুরুদ্বারা থেকে গির্জা, জায়ের থান থেকে মাঝি থান, জয়রাম বাটি থেকে স্বামী বিবেকানন্দের বাড়ি, স্বামী বিবেকানন্দের বাড়ি থেকে নিবেদিতা, সিস্টার নিবেদিতার বাড়ি, জগন্নাথ ধাম থেকে দুর্গা অঙ্গন থেকে মহাকাল থেকে জৈন মন্দির, কোনটা আমরা করিনি? মাঝের থান, জায়ের থান আপনারা পাট্টা চেয়েছিলেন, সেই পাট্টাও আমরা অনেক জায়গায় করে দিয়েছি। আদিবাসীদের জমি যাতে কেউ দখল করতে না পারে তার জন্য আমরা আইন করেছি। সারি সারনা ধর্ম নিয়ে আমরা 10 বার চিঠি দিয়েছি। আমরা সব মানুষের জন্য কাজ করেছি। আমাদের ট্রাইবেল একাডেমি আছে, আদিবাসীদের ভবন আছে কলকাতায় বিরাট, কলকাতা গিয়ে থাকার জন্য। আমাদের মাইনরিটি ভবন আছে প্রত্যেকটা জেলায় জেলায়। একটা মাইনরিটি ডিপার্টমেন্টও একটা তৈরি হচ্ছে, নতুন বিল্ডিং, নতুন করে কলকাতাতেও সাংস্কৃতিক কর্মসূচি পালন করবার জন্য। এইভাবে বলুন আপনারা কোথায় বাকি আছে কোন কাজটা করার? পাহাড় থেকে জঙ্গল, গঙ্গাসাগর থেকে মাঝির থান, জায়ের থান থেকে দুর্গা অঙ্গন, মা সরদার জন্মভিটে, জয়রামবাটি কামার পুকুরের জন্য আমরা 10 কোটি টাকা দিয়েছি তাদের উন্নয়ন করার জন্য। এটা মাথায় রাখবেন। ডেভেলপমেন্ট বোর্ড করে দিয়েছি মহারাজদের আন্ডারে। মহারাজরা আমাকে মুড়ি পাঠায়, মহারাজরা আমাকে সাদা বোঁদে পাঠায়, ওদের ওখানে খুব বিখ্যাত। কাজেই বিষ্ণুপুর, মুকুটমণিপুর ডেভেলপমেন্ট বোর্ড, আমি আসতাম আর দেখতাম মুকুটমণিপুরে সাপ ঘুরে বেড়াচ্ছে। তখন ঠিক করলাম ওই পাড়গুলো বাঁধাতে হবে, এলাকাটা ভালো করে করতে হবে। আমি রানীবাঁধ খাতড়ায় অনেকবার গিয়েছি। আমি একা মানুষ, হয়তো সব জায়গায় যাওয়া সম্ভব নয়। অনেক মিটিং আমিও করব, আমাদের নেতৃবৃন্দরাও করবে, অভিষেকও করছে, আমাদের 42 জন এমপি আছে তারাও মিলেমিশে করবে, সাধারণ মানুষ করবেন। মনে রাখবেন এবারে মানুষকে সবচেয়ে বিজেপি জ্বালিয়েছে। নোটবন্দিতে আপনারা লাইন দিয়েছেন, সব টাকা জমা নিয়ে নিয়েছে, ব্ল্যাক মানি কিন্তু ফিরে আসেনি। আপনারা লাইন দিয়েছেন আধার কার্ড করবার জন্য, 1000 টাকা করে পকেট থেকে টাকা দিয়েছেন, 4টে করে ফটো তুলেছেন, আর এখন বলছে আধার কার্ড থাকলে ভোট হবে না। বলছে নো পাপা। তাহলে আধার কার্ড করলেন কেন? টাকা ফেরত দিন। জনগণের টাকার কি কোনো মূল্য নেই? এখন কিসের জন্য ইয়েস পাপা? না তো ভোটের আগে বিজেপিকে জেতাতে হবে, তাই এসআইআর এর নামে, এসআইআর গণতন্ত্রের উপর অত্যাচার, এসআইআর গণতন্ত্রের সর্বনাশ। আগে ছিল নোটবন্দি, এখন মানুষকে করছে ভোটবন্দি, এরপরে করবে ঘরবন্দি, তারপরে করবে জেলবন্দি, আর তারপরে লুটে পুটে খাও আর মানুষকে তাড়াও। বিজেপির একটাই কাজ, স্টেট বলুন আমরা এসব মানব না। তোমাদের যদি ক্ষমতা থাকতো, সাহস থাকতো মানুষের আশীর্বাদ নিতে, মানুষকে ভোটে বলতে আপনি আপনার সরকার ঠিক করুন, মানুষ ভোট দিয়ে ঠিক করতো। আপনারা কেন 1,20,00,000 মানুষের নাম বাদ দিলেন? তার কারণ ভাবছেন সামনে থেকে হচ্ছে না, পেছন থেকে খেলছেন। মেঘের আড়াল থেকে খেতে গেলে
যখন বিদ্যুৎ আসবে না, ওই বিদ্যুতের ঝলকানিতে আপনাদের সর্বনাশ হয়ে যাবে, এটা মাথায় রাখবেন। বিনাশ কালে বুদ্ধি নাশ। বিজেপি ভ্যানিশ ওয়াশিং মেশিন গণতন্ত্রকে শেষ করছে, সংবিধানকে শেষ করেছে, উন্নয়নকে শেষ করেছে। বলে বিজেপি রাজ্যে যেগুলো ক্ষমতায় আছে, মাছ খাওয়া যাবে না, মাংস খাওয়া যাবে না, ডিম খাওয়া যাবে না। আরে যার যা অধিকার সে সেটা খাবে। তোমরা কে ভাই? তুমি ঠিক করবে আমি ধামসা বাজাবো কিনা, আমি মাদল বাজাবো কিনা, আমি বাঁশি বাজাবো কিনা, আমি হারমোনিয়াম বাজাবো কিনা, আমি গিটার বাজাবো কিনা, আমি একতারা বাজাবো কিনা, আমি সেতার বাজাবো কিনা, আমি মাছ খাবো কিনা, আমি মাংস খাবো কিনা, আমার বাচ্চারা ডিম খাবে কিনা। ওগুলোর মধ্যে প্রোটিন আছে, না খেলে তো স্বাস্থ্য ভালো হবে না। যাদের অনেক টাকা আছে, তোমরা অনেক কোটি কোটি টাকা কিনে খেতে পারো, কিন্তু সাধারণ মানুষেরা একটা মাছের ঝোল আর ভাত হয়ে গেলে একটা ভাত উঠে যায় মুখে। এরকম অনেক পরিবার আছে। কাজেই শুধু ভোটের সময় গ্যাস আর ভোটের সময় ক্যাশ, আর তারপরে এপাশ ওপাশ ধপাস, এই তো বিজেপির কাজ। করছে লুট আর বলছে ঝুট। ট্রাইবেলদের উপর কত অত্যাচার করেছে আপনাদের ছেলে মেয়েদের উপরে, কতজন মারা গেছে এসআইআরে বিএলও, তার মধ্যে ট্রাইবেলও আছে, হিন্দুও আছে, মুসলমানও আছে। 220 জনের ওপর মারা গেছে, যার মধ্যে অর্ধেক হিন্দু আছে, অর্ধেক মুসলমান আছে। এটা মাথায় রাখবেন মা ভাই বোনেরা। যারা ভাগাভাগি করে, হিন্দু মুসলমান করে, ট্রাইবেল মুসলমান করে, বাঙালি অবাঙালি করে, তাদের মনে রাখবেন পেছনে কোনো চক্রান্ত আছে, কোনো উদ্দেশ্য আছে। আমরা মনে করি সবাইকে নিয়ে চলতে হয়। রামকৃষ্ণ পরমহংসদেব কি বলেছিলেন? ওরে, কেউ জলকে বলে জল, কেউ বলে পানি, কেউ বলে ওয়াটার, কেউ মাকে বলে মা, কেউ মাকে বলে মাদার, কেউ মাকে বলে আম্মা। এখানে যারা সাঁওতালিরা আপনাদের আবার এখানে বলে নায়ক। এক এক জায়গায় এক এক রকম, পার্থক্য এইটুকু। বাদবাকি দেখুন, আমাদের হাত এক, দুটো হাত, দুটো পা, দুটো চোখ, দুটো কান, এগুলো তো আমাদের আছে। তাই তো আমরা সম্পূর্ণ মানুষ। যদি আমার একটা কিডনি বাদ হয়ে যায় আমি বাঁচতে পারি, কিন্তু সমস্যা তো হয়। যদি আমার হার্টে প্রবলেম হয়, অপারেশন করতে হয়, স্টেন্ট বসাতে হয়, এনজিওপ্লাস্ট করতে হয়। যদি আমার চোখে প্রবলেম হয়, আমাকে ডাক্তার দেখাতে হয়। কিন্তু আমরা সম্পূর্ণ মানুষ। এগুলো না থাকলে আমরা মানুষ হতাম না, সম্পূর্ণ মানুষ। সেই রকম মনে রাখবেন, আপনারা রান্না করতে গেলে গ্যাসও লাগে। এখন তো গ্যাস দেওয়া বন্ধ করে দিচ্ছে। ইলেকশন কদিন হয়তো দেবে, তারপরে আর দেবে কিনা জানি না। মিথ্যে কথা বলে শুধু। কেরোসিনও মাঝে দেওয়া বন্ধ করে দিয়েছে, এখন আমরা একটু কেরোসিন বাড়িয়েছি। আপনি রান্না করতে গেলে আপনার হাঁড়ি লাগে, কড়াই লাগে। আজকাল অনেক কিছু নতুন আধুনিক বেরিয়েছে, কিন্তু গ্রামে গঞ্জে যারা থাকেন তাদের তরকারি কাটতে গেলে, এখন সব মেশিন বেরিয়ে গেছে, কিন্তু তরকারি কাটতে গেলে বটি লাগে, ছুরি লাগে, রান্না করতে গেলে হাতা খুন্তিও লাগে, খাবার দিতে গেলে সে শালপাতায় খান আর সে আপনি থালা বাটিতে খান, সেগুলো সবই লাগে তো। তাহলে সেই রকম মনে রাখবেন, শ্রীকৃষ্ণ বলেছিলেন, আপনি যদি একটা আঙুলে হাত মুষ্টিবদ্ধ করতে চান এরমভাবে, পারবেন না, আপনাকে 5টা আঙুলে করতে হবে। তাই আমাদের সবার ধর্ম সবার মতো, ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আর বলবেন, বিজেপি চলবে না অন্যায়,
টিকবে না ফন্দি। জনগণের আদালতে আগামী নির্বাচনে তোমাকে হতে হবে বন্দি। মানুষকে ভোটের লাইনে দাঁড় করিয়ে বৃদ্ধা মাকে, সব মানুষকে অসম্মান করেছো, অপমান করেছো, তার জবাব, তার বদলা আমরা ভোটের বাক্সে মানুষ দেবে, এটা আমরা বিশ্বাস করি। যাবার আগে বলি, যতই করো চক্রান্ত সবটাই হবে ব্যর্থ। যতই করো বাংলা, তৃণমূল জিতবে বাংলা। যতই করো হামলা, আবার জিতবে বাংলা। বিজেপি তুমি হ্যাংলা, তাই মানুষের ভোট দিয়ে, ভোট বাদ দিয়ে জেতবার চেষ্টা করছো। মানুষকে অপমান করবে না, অসম্মান করবে না। মনে রাখবে, মানুষ বাদ দিয়ে গণতন্ত্র হয় না, এটা সাংবিধানিক অধিকার। তাই বলি, যতই করো হামলা জিতবে বাংলা। যতই করো হামলা তৃণমূল জিতবে বাংলা। যতই করো হামলা লক্ষ্মীর ভান্ডার জিতবে বাংলা। যতই করো হামলা তপশিলি বন্ধু জিতবে বাংলা। জয় জোহার জিতবে বাংলা। কন্যাশ্রী জিতবে বাংলা। শিক্ষাশ্রী জিতবে বাংলা। রূপশ্রী জিতবে বাংলা। মেধাশ্রী জিতবে বাংলা। খাদ্যসাথী জিতবে বাংলা। স্বাস্থ্যসাথী জিতবে বাংলা। বাংলা মানে বাংলার মাটি, মনে রাখবেন, বাংলার মাটি সোনার চেয়েও খাঁটি। ধন ধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা। তাহার মাঝে আছে সে এক সকল দেশের সেরা। সে স্বপ্ন দিয়ে তৈরি, সে যে স্মৃতি দিয়ে ঘেরা। এমন রাজ্য কোথাও খুঁজে পাবে না কো তুমি। সকল রাজ্যের সেরা সে আমার বিশ্ব সেরা বঙ্গভূমি। এই বঙ্গভূমি কৃষ্টি শিক্ষা সংস্কৃতির পীঠস্থান। তাই বাঁকুড়ার মানুষদের বলবো, আরও এগিয়ে যান, আরও ডাক্তার তৈরি করুন, আরও ইঞ্জিনিয়ার তৈরি করুন, আরও প্রফেসর তৈরি করুন, আরও টিচার তৈরি করুন, আরও ব্যবসায় এগিয়ে যান, আরও নিজে পায়ে দাঁড়ান। মা বোনেরা, আপনার অধিকার আপনার থাকবে, এটা মাথায় রাখবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় জোহার, খোদা হাফেজ, জয় জিনে দো, জয় জিনেন্দ্র, জয় বাংলা, জয় বাংলা। আলীনগর ব্রিজ আমাদের সরকার তৈরি করেছে রায়পুর জিপিতে, যার ফলে উপকৃত হয়েছে প্রায় 20,000 মানুষ। রাধানগর ঘাট ব্রিজ প্রায় 200 মিটার দীর্ঘ, 14 কোটি টাকা খরচা করে নদিয়া আর মুর্শিদাবাদকে যুক্ত করেছে, যার ফলে 1 লক্ষের বেশি মানুষ উপকৃত হয়েছে। টুঙ্গি ব্রিজ বালি 1 নম্বর জিপিতে 7.5 কোটি টাকা খরচ করা হয়েছে। আমতলা গ্রামীণ হাসপাতাল নতুন ভবন ইতিমধ্যেই তৈরি হচ্ছে। মধুপুর জিপিতে গান্ধাহারি পুলিশ ক্যাম্পে নতুন ভবন সম্পন্ন হয়েছে। পিডব্লিউডির অধীনে 12টি বাস ধারণ ক্ষমতা সম্পন্ন আমতলা বাস টার্মিনাস তৈরি হয়েছে। বিডিও অফিসের জমিতে 1.5 কোটি টাকা খরচ করে আমতলা মার্কেট কমপ্লেক্স নির্মিত হয়েছে। WBSRD এর অধীনে সর্বঙ্গপুর প্রায় 11 কোটি টাকা খরচা করে রাস্তা হচ্ছে। চাঁদপুর 8.5 কোটি টাকা খরচা করে রাস্তা হচ্ছে। পাটিকাবাড়ি 6.5 কোটি টাকা খরচা করে রাস্তা হচ্ছে। এবার আপনাদের কিছু উন্নয়নের পরিসংখ্যান, যে এই নওদা বিধানসভাতে গত 5 বছরে খালি এই বিধানসভার 62,672 জন মায়েরা, দিদিরা, বোনেরা, বৌদিরা প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন। স্বাস্থ্য সাথীতে 3,53,149 জন উপকৃত হয়েছেন। খাদ্য সাথীতে খালি নওদা বিধানসভার অন্তর্গত 14টা জিপিতে 3,65,000 মানুষ বিনামূল্যে রেশন পাচ্ছেন। বাংলা আবাস যোজনা গত 2 বছরে 2024 এবং 2025-এ রাজ্য সরকার যে বাড়িগুলো তৈরি করেছে, খালি নওদা বিধানসভা থেকে
10,000-এর বেশি মানুষকে পাকা ছাদের ব্যবস্থা আমাদের মামাটি মানুষের সরকার করে দিয়েছে। কৃষক বন্ধু প্রকল্পে প্রায় 50,368 জন আর্থিক সাহায্য সহযোগিতা সুবিধা পেয়েছে। যুবসাথী প্রকল্পে প্রায় নওদা বিধানসভা থেকে 18,000 যুবক যুবতী ইতিমধ্যেই ব্যাংকে 1500 টাকা করে পেয়েছেন। খালি নওদা বিধানসভায় 18,000 আর মুর্শিদাবাদ জেলায় 3,20,000 যুবক যুবতীরা সরাসরি ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে টাকা পেয়েছেন। এছাড়া পথশ্রী 2, 3, 4 প্রায় 95টি নতুন রাস্তার নির্মাণ, কিছু রাস্তার পুনর্নির্মাণ এবং সংস্কার করা হয়েছে। মোট 100 কিলোমিটার রাস্তা এবং খরচ হয়েছে প্রায় 50 কোটি টাকা। এই যে টাকা খরচ হয়েছে এর মধ্যে 10 পয়সা মোদী সরকার বা কেন্দ্র সরকারের কোনো অবদান নেই। গরিব মানুষের টাকা যারা আটকে রেখেছে, আপনি জিজ্ঞেস করুন, আজকে যারা আপনাদের বন্ধু হয়ে আপনাদের কাছে ভোট চাইতে আসছে ধর্মের নাম করে, তারা গত 5 বছরে গরিব মানুষের 100 দিনের টাকা বন্ধ, আবাসের টাকা মোদি বন্ধ করে দিয়েছে, গ্রাম সড়ক যোজনার টাকা বন্ধ করে দিয়েছে, জল জীবন মিশনের টাকা বন্ধ করে দিয়েছে। যদি আমাকে দেখাতে পারেন যে একটা বৈঠক অধীর চৌধুরী বা হুমায়ুন কবির গত 5 বছরে কেন্দ্রকে চিঠি দিয়ে একটা বৈঠক মানুষের স্বার্থে করেছে, আমি তৃণমূলের হয়ে ভোট চাইতে আপনাদের কাছে আসবো না, প্রচার করতে আসবো না। যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, বিজেপি একদিকে মন্দির নিয়ে রাজনীতি করে জয় শ্রী রামের নামে ভোট চাইছে, আর একদিকে হুমায়ুন কবির মসজিদের রাজনীতি করে মানুষকে বিভ্রান্ত করে ধর্মের নামে ভোট চাইছে। আমি মন্দির মসজিদের রাজনীতি বাড়িতে করব। আমি যখন আমার ধর্ম অবলম্বন করে মন্দিরে গিয়ে পুজো বা মসজিদে গিয়ে আল্লাহর কাছে দোয়া চাইব, আমার ধর্ম আমি বাড়িতে করব, ধর্মীয় সব প্রতিষ্ঠানে করব। কিন্তু আমি যখন মানুষের ভোটে নির্বাচিত, আমার কোনো ধর্ম নেই, আমার একটাই ধর্ম, মানব ধর্ম, মানুষকে পরিষেবা দেওয়া। আপনি বলুন তো, যারা মন্দিরের নামে আর মসজিদের নামে ভোট চায়, এদের থেকে বড় রাজনৈতিকভাবে দেউলিয়া এলিমেন্ট আর কি আছে? কে আছে? আর হঠাৎ করে তার মনে হলো বাবরি মসজিদ করতে হবে মুর্শিদাবাদে। বাবরি মসজিদ কবে ভাঙা হয়েছিল? 1992 সালে। প্রায় 27 বছর পরে সে বিজেপিতে গিয়ে যোগদান দিয়ে 2019-এ বিজেপির প্রার্থী হলো। তখন তার বোধোদয় হলো না যে বাবরি মসজিদ করতে হবে। যারা বাবরি মসজিদ ভেঙেছিল, এই হুমায়ুন কবির তাদের সাথে হাত মিলিয়েছে। এদেরকে একটা ভোটও দেওয়া মানে পরোক্ষভাবে বিজেপি এবং মোদিকে ভোট দেওয়া, এটা মাথায় রাখতে হবে। তৃণমূলের কিছু লোকেরা আছে, বিশেষ করে অনেকে আছে, যারা অনেক ব্যঙ্গ বিদ্রুপ করে গত ডিসেম্বর মাসে যখন বাবরি মসজিদ করেছিল, ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল, তখন বলেছিল কেন বাবরি মসজিদ করবে না, হুমায়ুন কবিরের পক্ষ নিয়ে সওয়াল করেছিল। গত 2 মাসে হুমায়ুন বাবুর চাল চলন, মুখের ভাষা, মানুষের প্রতি ব্যবহার দেখে তারাও বুঝতে পেরেছে হুমায়ুনকে সমর্থন করা আর মুর্শিদাবাদ জেলায় খাল কেটে কুমির আনা এক। যদি কোনোভাবে কেউ সমর্থন করেন, আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, যারা জার্সি পরে আছেন, যে জার্সি পরে আছেন, সে জার্সি পরে সে দলের হয়ে খেলুন। অন্য দলের হয়ে খেলতে গেলে 1 মাস পর লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে করে দেবে, কিন্তু বাকি জামার জীবনটা আর মাঠে ঢুকতে পারবেন না। যে দলের জার্সি পরে আছেন
সে দলের হয়ে খেলুন, মাঠে নামুন। যদি এ দলের জার্সি পরে ও দলের হয়ে কাজ করেন, তৃণমূল জিতবে নিয়ে কোনো সংশয় নেই। ব্যবধানটা 60,000 70,000 করতে হবে। আর যদি, আমার তো সবার উপর নজর আছে, যদি কেউ ভাবে বিশৃঙ্খলা করব দলকে চাপে রাখার জন্য, আপনাদের কিন্তু দল ক্ষমা করবে না। আমি সবাইকে ওয়ার্নিং দিয়ে যাচ্ছি। আমার ব্যক্তিগতভাবে পছন্দ অপছন্দর ব্যাপার নয়। আমি হাবিবকে বলেছি, ব্লক যেমন দায়িত্ব নিয়ে হাবিব করত, ব্লক দায়িত্ব নিয়ে হাবিবই করবে। এই 10টা অঞ্চলের দায়িত্ব হাবিবের, আপনাদের সবার। আর যদি কারোর কোথাও মনে হয় যে আমাদের কোনো, আরে ভাই বস বস, আমায় বলতে দে। আর কারোর যদি কোথাও মনে হয় যে আমার সাথে প্রার্থীর একটা মনোমালিন্য হয়েছে, আপনি ধরে নেবেন নওদা থেকে প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোট আমার হয়ে করবে। ঠিক আছে? এই লড়াই বাংলার কৃষ্টি অধিকার, বাংলার সংস্কৃতি রক্ষা করার লড়াই। গত দুদিন আগে দেখেছেন রামনবমীর নাম করে কি ধরনের দাঙ্গা করেছে। নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পরে রাজ্য প্রশাসনের ডিজি, এডিজি, আইজি, ডিআইজি, মুর্শিদাবাদ জঙ্গিপুরের এসপি সবাইকে পাল্টে দিয়েছে। মুখ্য সচিবকে পাল্টে দিয়েছে, স্বরাষ্ট্র সচিবকে পাল্টে দিয়েছে, যাতে বিজেপির জল্লাদরা দাঙ্গা করতে পারে। কোন রকম কোন প্ররোচনায় পা দেবেন না, মানুষ বুদ্ধিমান। এই রাজ্যে আমরা দুর্গাপুজো করি, কোনোদিন দুর্গাপুজোয় দাঙ্গা হয়েছে? এই রাজ্যে আমরা দীপাবলি করি, কোনোদিন দীপাবলিতে দাঙ্গা হয়েছে? পবিত্র ঈদ পালন করা হয়, মহাবীর জয়ন্তী পালন করা হয়, বড়দিন পালন করা হয়, পয়লা বৈশাখ পালন করা হয়, গুরু নানক জয়ন্তী পালন করা হয়। এই বাংলা বৈচিত্র্যের মধ্যে